নমস্কার বন্ধুরা, আমি শাওলি ঘোষ। আজকে আবার এটা নিয়ে চলে এসলাম বাটা মাছের রেসিপি। একদম পাতলা ঝোল বাটা মাছের এই সবজি দিয়ে পাতলা ঝোলটা অবশ্যই সবাই বানিয়ে দেখবেন। এটা কোনো আশা করি প্রবলেম করবে না, কারণ খুবই অল্প মাত্রায় মশলা দিয়ে আমি সবসময় রান্না করার চেষ্টা করি। এটা আরোই যেন কম, অল্প কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর তারপর কড়াইয়ে তেল দিয়ে বেগুন, আলু আর পটল এগুলো ভাজতে দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার একটু ভাজা ভাজা করে নিলাম। আপনারা একসাথেও দিয়ে দিতে পারেন। আমি তারপরে আবার একটু সামান্য মাত্রায় তেল দিয়ে দিলাম গোটা জিরে, একটু দিয়ে দিলাম চিনি 1 চামচ। এবার মশলাটাকে দিয়ে দিলাম, যে মশলাটা আমি নিয়েছিলাম, পেঁয়াজ অল্প মাত্রায় আর কাঁচা লঙ্কা নিজের ইচ্ছা মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আশা করি কাঁচা লঙ্কায় কারো প্রবলেম দাঁড়াবে না। আর একটু আদা আর টমেটো বাটা আর হলুদ, লবণ দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভাজা আলু, বেগুন, পটলটা দিয়ে দিলাম। বন্ধুরা, খুব স্বাদেরও হয়, প্লাস স্বাস্থ্যের জন্যও ভালো। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে একবার দেখবেন। খুব সিম্পল রান্না একটা, খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এবার আমি বাটা মাছগুলোকে দিয়ে দিলাম। আলু, পটল আর বেগুন সেদ্ধ হয়ে গেলে বাটা মাছটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ব্যাস, আমার তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে।